আজকে ভালো লেগেছে আমার। ভালো লেগেছে বলতে আমি শুরুতেই বলছিলাম যে আমাদের আসলে এরকম জীবনধর্মী গল্প গল্প নির্মাণের ক্ষেত্রে খুব কি বলে যেটাকে মানে আর্থিক প্রণোদনাটা ভাবে পাওয়া যায় না। সেই জায়গা থেকেও আমার পরিচালক যিনি তৌফিক এলাহি তিনি এমন একটি গল্প বলতে চেয়েছেন, এমন একটি মানে হ্যাঁ হ্যাঁ, 1 মিনিটে শেষ করে দিব। তো সেই জায়গা থেকে মানে যেটা হয় যে জীবনধর্মী গল্পের ক্ষেত্রে আমরা এখনো আসলে সেই কি বলবো সর্বোচ্চ বাজেট সর্বোচ্চ সুবিধাটা পেয়ে উঠছি না এখনো। তবে আমি আশাবাদী পাবো সেই জায়গা থেকে আমার পরিচালক চেষ্টা করেছেন। আমি শুরুতেই বলছিলাম যে একজন যৌনকর্মীর জীবনের গল্প, এটা আসলে একজন নয়, তিনি পুরো ওই সম্প্রদায়ের মানুষের অনেকগুলো জীবন থেকে অংশ নিয়ে একটা চরিত্রের মধ্য দিয়ে তিনি ওদের কথা বলতে চেয়েছেন। তো আজকে প্রিমিয়ার 19 তারিখে আরেকটা শো আছে। সিনেমাটা আরো কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে, আমাদের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার চিন্তা করেছেন আমাদের পরিচালক। দেখা যাক। তবে আমি আবারও বলছি, এটা একেবারেই একটা জীবনের গল্প। এরকম আমি বলতে চাই যে সব রকম সিনেমা তৈরি হোক, সব রকম গল্পের সিনেমা তৈরি হোক, তারপর সেখান থেকে আমাদের দর্শকরা আস্তে আস্তে পছন্দ করে নেবেন তারা কে কেমন সিনেমা উপভোগ করবে। আপু, এই চরিত্রটা কেমন চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এই চরিত্রে আমি প্রথম কাজ করলাম। সেই লোকেশনে শুটিং হয়েছে, আপনারা যারা দেখেছেন একেবারে লোকেশনে, মানে ওখানেই। তবে চরিত্রের আমি জানি না মানে যেটুকু বিশ্বাসযোগ্যতা মানে নীলাকে যেটুকু আমার ঠিকঠাক মনে হয়েছে, তার কৃতিত্বটা আসলে আমি আগেও বলেছি আবারও বলবো আমার পরিচালক, আমার সহশিল্পীদের, আমার সিনেমাটোগ্রাফার, আমার পুরো টিমের। আমি